আপনারা দেখছেন লতিরাজ বাড়ি একে বীজ ফুল পোয়া চারা। এই চারা রোপণের পর মোটামুটি 30 থেকে 35 দিনেই ফলন চলে আসে। প্রিয় দর্শক, ভালো বীজের 5টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো চারাটা লতি থেকে উৎপাদন করা হবে। দেখেন আমরা এখানে লতি থেকে উৎপাদন করা হয়েছে। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য বা চারার গোড়াতে শিকড় থাকবে। চতুর্থ শনাক্তকারী বৈশিষ্ট্য হলো চারাটা গোড়া কাটা থাকবে না। পঞ্চম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো চারাগুলো একই আকার এবং সাইজের হবে এবং সবুজ বর্ণের হবে। প্রিয় দর্শক, দেখেন আমরা মোটামুটি এখানে 1900 চারা সংগ্রহ করেছি নাটোর নলডাঙ্গায় পাঠানোর জন্য। বাড়ি লতিরাজ কচু এক চাষে বেকার সমস্যার সমাধান আছে। যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখে তাই পাইলেও পাইতে পারেন অবহেলা। প্রিয় দর্শক, এক সময় বাড়ি লতিরাজ কচু এক চাষকে অবহেলার চোখে দেখা, কিন্তু বর্তমানে বেকার যুবক গোষ্ঠীরা ভাগ্যের পরিবর্তনের হাতিয়ার হিসেবে বা চাবিকাঠি হিসেবে লতিরাজ বাড়ি এক চাষকে বেছে নিয়েছে। আপনি যদি 33 শতকে মোটামুটি 4500 থেকে 5000 চারা রোপণ করেন, প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে মোটামুটি 8 থেকে 10 মণ লতি সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মণ পাইকারি বিক্রি করা হচ্ছে 3500 থেকে 4000 টাকা। তাহলে বুঝতেই পারছেন, যদিও বা রয়েছে এখানে অধিক পরিশ্রম, তবে যারা নিজেদের ভাগ্য পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা এই চাষের দিকে এগিয়ে আসবে। দেখেন আমরা চারাগুলোর পাতা কাটছি এবং আমাদের চারার দেখেন কত সুন্দর মানের চারা। প্রিয় দর্শক, এই দেখেন খুবই মানসম্মত চারা দেখতে পাচ্ছেন। যারা লতিরাজ কচু এক চাষ করবেন বলে ভাবছেন, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা খুঁজছেন, ভিডিও স্ক্রিনের ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।